শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় নাবালিকার খুনের ঘটনার প্রতিবাদে সিপিআইএম ও বিজেপির বিক্ষোভ। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। চলে লাঠিচার্জ এবং তাতে উত্তপ্ত হয়ে পড়ে পুরো এলাকা। শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় নাবালিকার খুনের ঘটনায় দোষীর শাস্তির দাবিতে মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখালো সিপিআইএম ও বিজেপি। মঙ্গলবার বিকেলে সিপিআইএমের পক্ষ থেকে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরবর্তীতে মাটিগাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। মাটিগাড়া থানার বাইরে চলে এই লাঠিচার্জ, তাতে উত্তপ্ত হয়ে পড়ে পুরো এলাকা। বর্তমানে অভিযুক্ত বাড়ির সামনে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। আপত্তিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রসঙ্গত, মাটিগাড়ার মোটাজোত এলাকায় পরিত্যক্ত ঘর থেকে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত মোটাজোত এলাকায় একটি জঙ্গলের মধ্যে থাকা পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় এক নাবালিকার রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আব্বাস। 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় তাকে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, স্কুল ছুটির পর ওই পড়ুয়া হাঁটা পথেই মোটাজোত পৌঁছেছিল। অন্যদিকে ধৃত ওই যুবক সাইকেলে ছিল। তবে দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল এবং কতদিনের পরিচয় ছিল তা জানতে তৎপর পুলিশ। জানা গিয়েছে, সোমবার বিকেলে ওই এলাকায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। তারপরই খবর দেয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নাবালিকার দেহে এবং মাথায় চোট ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ওই নাবালিকাকে খুন করা হয়েছে। তবে ঘটনা আদৌ খুন কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। নাবালিকার হত্যার খবর পাওয়ার পরই পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসার ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন। তদন্তের ভার দেওয়া হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট স্পেশাল অপারেশন গ্রুপ এসওজিকে। মাটিগাড়া থানা এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানে একটি সিসিটিভি ফুটেজে ধৃত ওই যুবককে মৃত স্কুল ছাত্রের সঙ্গেই দেখা যায়। তারপরেই পুলিশ গভীর রাতে মাটিগাড়া থানা এলাকার লেলিন কলোনি থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। তবে কেন এই খুন, সে বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে যুবককে। গোটা বিষয়টি পুলিশ সাংবাদিক বৈঠক করে জানাবে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।